মর্নিং বন্ধুরা, সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা নদীর পাড়ে। আমরা যেখানে রয়েছি সিজুতে, সেখান থেকে নদীর পাড়টা একদম ধারে। অবশেষে নদীর কাছে এসে পৌঁছালাম। সিজুর গেস্ট হাউস থেকে নদী খুব কাছেই, হেঁটে যেতে সময় লাগবে মিনিট 5 মতো। অবশেষে কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম নদীর পাড়ে। পেছনেই দেখতে পাচ্ছ নদী, আর নদীটার জল কিন্তু সবুজ আর বেশ স্বচ্ছ জল। মানে তলায় যে নুড়ি কাকর বালি আছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সকালের মনোরম শান্ত পরিবেশে নদীর পাড়ে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগবে। আপাতত সিজুতে আমাদের ঠিকানা যেটা ছিল, আমরা সেটা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি সিজু কেভের উদ্দেশ্যে। আর যেরকম দেখিয়েছি, এই যে এই পাশে নদীটা রয়েছে, এই নদীতেই সকালে গেছিলাম। আমাদের টিম সব আসছে এক এক করে, আমরা এগিয়ে যাবো কেভের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা কিন্তু সিজু কেভের জন্য জার্নি স্টার্ট করে দিয়েছি। Guys, we are ready for the cave expedition, Siju Cave. দ্বার উদ্ঘাটন হচ্ছে সিজু কেভের। ওপেনিং টাইম 7 AM, ক্লোজিং টাইম 4:30 PM সিজু কেভের। গেট থেকে গুহার মুখ পর্যন্ত বাঁধানো সিঁড়ি রয়েছে। পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। সিঁড়ির পাশেই রয়েছে বাঁধানো বসার জায়গা। মূল ট্রেকিং শুরু হবে গুহার মুখ থেকে। ওই দিকে একটা ছোট্ট পাহাড়ি নদীর ঝোড়া বয়ে চলেছে, ছোট ঝর্ণার আকারে। নমস্কার স্যার, বসুন স্যার। যদি ট্রেক করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, এখানে বসে এই প্রাকৃতিক শোভা আপনারা উপভোগ করতেই পারেন। এই ট্রেকিংয়ের জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই, তবে ট্রেকিংয়ের সময় সাথে করে প্রয়োজন মতো জল নিয়ে যাবেন, কারণ ভেতরে কোনো দোকানপাট নেই। কেভের রাস্তা এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। টিকটিক করে ওপর থেকে জল পড়ছে। প্লিজ ফলো মি, আমরা এখন কেভের ভেতরে ঢুকতে চলেছি। আসুন। এটা একটা ছোট্ট প্রবাহমান জলধারা, যেটা আওয়াজ আমরা পাচ্ছিলাম। এই রাস্তা দিয়ে যেতে হবে। ভালো ছবি হবে এইসব জায়গা থেকে। সো আমরা এখন কেভ এক্সপ্লোর করার জন্য আরও ভেতরে যাচ্ছি। সিজু কেভের ভেতরে ট্রেকিং করতে গেলে অবশ্যই সাথে করে লোকাল গাইড নেবেন, কারণ লোকাল গাইড ছাড়া এই ট্রেকিং কিন্তু বিপজ্জনক হতে পারে। লোকাল গাইডের ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে, তবে সিজন অনুযায়ী এই ভাড়ার তারতম্য হয়ে থাকে। 5 किलोमीटर आप लोग गया है पूरा ऐसे ही। টোটাল কেভটার দূরত্ব দাদা বললো 5 কিলোমিটার। এই দাদা আমাদের সাথে যাচ্ছে। 5 किलोमीटर भी ज़्यादा है। ও বলছে 5 কিলোমিটার থেকেও বেশি, এবং 5 किलोमीटर भी ज़्यादा है। आप गया पूरा? पूरा गया। कैसे गया? टॉर्च लेके चला गया? टॉर्च लेके।
और पानी गहरा कितना है? वो तो कोई कोई जगह में तो स्विमिंग करना पड़ता है। स्विमिंग करना पड़ता है, इतना गहरा है? अरे बाप हाँ। रे। 2-3 जगह है वो ऐसा। आपका नाम क्या है भैया? विल संगमा। विल संगमा। हाँ। तो ये बाएं साइड में दाहिना साइड में जो केस का जो ब्रांच है वो कि वहाँ गए हैं? गया है। हाँ, बाएं साइड में भी गए। वो रास्ता है उधर इधर। बहुत सारे স্ট্যালাকটাইট, যেগুলো আমরা ভূগোল বইতে পড়েছি। ইয়েস। সারি সারি স্ট্যালাকটাইট। ওদিকটা মার। যারা অত উত্তেজিত হয়ে যেত রাস্তা এবার উপরের দিকে পুরো চামচিকার আওয়াজ ওখানে ওখানে দাদা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। चमकादड़ है क्या? किधर? उधर। तो बाबू कैमरा तो হয়তো বোঝা যাচ্ছে না, আওয়াজ পাওয়া যাচ্ছে। অসাধারণ জায়গা, রিয়েল অ্যাডভেঞ্চার যাকে বলে। দশটা ডাইরেক্ট মারিস না, উপরে মার। তো আমরা এখন গুহার ভেতর ঢুকে গেছি অলরেডি। আর উপরে হাজার হাজার চামচিকে। ও দারুণ এক্সপিরিয়েন্স, পুরো অ্যাডভেঞ্চার। জল পার হয়ে উপরে তোল আস্তে আস্তে করে। কি বাবা, এগুলো কি চলছে? যারা অন্ধকারে থাকে তাদেরই চোখ জ্বলবে। লাইটগুলো এক জায়গায় ভাঙলো। উপরে দিকে দিতে হবে। মানে এরকম ধরনের ফিলিং কেমন লাগে আগে কোনোদিন হ্যাঁ, হয়নি। সত্যিই তাই। মানে এইরকম কোনোদিন এই অভিজ্ঞতা হয়নি। হয়নি, সত্যি। টোটালি একদম মানে রোমহর্ষক অভিজ্ঞতা যাকে বলে। একদম তাই। তোমার কাছে একটা টর্চ রাখো। আমাদেরকে আমরা আরো ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি। অনেক ফেসে গেছে, অনেক ফেসে গেছে, অনেক ফেসে গেছে। আলো মার এখানে। হ্যাঁ মারছি তো, বেশি আলো মারো না। চলো ঠান্ডা লাগছিল, এখন তাদের ঢাকা তো খাওয়া আমরা তাহলে হাঁটি। এখানে তো 1 হাঁটু জল প্রায়।
এখানে 1 হাঁটু জল। এই নিচে মারো, ছিঙে ছিঙে। তোমাদের সাথে আমি এই দুষ্কর রাস্তাটা নিলাম। তোমরা এক এক করে জল পাড়ি দিচ্ছ। आलो ना वाटर क्रॉसिंग करके सब ठीक है। তোমার পিছন দিকে না, ওদিকে মাঝখানে ওদিকে বাদিকে মারো, একটু মাথাটা বাদিয়ে দাও। এই জায়গাটা জলটা বেশ অনেকটা ডিপ আছে। ওদিক দিয়ে চল চল। একটা সময়ের পর রাস্তা প্রচণ্ড কঠিন হয়ে পড়েছিল, তাই আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো? দারুণ অভিজ্ঞতা, দারুণ, পুরো একদম আদিম অভিজ্ঞতা বলতে যাবো, তাই অসাধারণ লাগলো।